শস্যের পাশাপাশি আমিষ উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দেশের কাছে উদাহরণ। মিঠা পানির মাছ আহরণে বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়, আর মুরগি উৎপাদনে দক্ষিণ এশিয়ায় তৃতীয়। এক দশকে গবাদি পশুর উৎপাদন বেড়েছে ১৪২%-এরও বেশি। কৃষি খাতে মৎস্য ও প্রাণী সম্পদের অংশগ্রহণ বাড়লেও এ খাতে শস্যের তুলনায় বরাদ্দ, ভর্তুকি ও ঋণ সুবিধা তেমন নেই, যা দিন দিন বাড়িয়ে দিচ্ছে উৎপাদন খরচ। কখনো সমান হচ্ছে, কখনো লস হচ্ছে, সেক্ষেত্রে খামার টিকায় রাখা মুশকিল। বারে বারে আমরা ডিলারদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। বাচ্চা তো বেশি দামে উঠাইতে হয়, ফিটের দাম বেশি, ফিট বাকি নিয়ে আসি। ফিড উৎপাদনকারীরা বলছেন, দেশীয় কাঁচামাল কিনতে মধ্যবর্তী স্তরের ভোগান্তি ও আমদানিতে উচ্চ শুল্কের চাপে রয়েছে তারা, যার প্রভাব পড়ছে বাজারে। সাধারণ ভোক্তাকে যদি আপনি কম দামে মাংস, দুধ, মাছ, মুরগি, ডিম খাওয়াইতে চাই, খাবারের দাম কমানোর বিকল্প নেই। টিডিএস, এআইটি, ভিডিএস এগুলো প্রত্যাহার না করলে খাবারের দাম কমানো সম্ভব না। ফার্মাররা বাধ্য হয় অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ফিড নেওয়া, তাদের কাছে খাবার মুরগি বিক্রি করা। কৃষককে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। টাকার অঙ্কে বাজেটের আকার বাড়লেও সবশেষ ৫ অর্থ বছরে ৪ বারই কৃষি খাতে বরাদ্দ ছিল গড়ে মোট বাজেটের ৫.৫%। এর মধ্যে মৎস্য প্রাণী সম্পদ উপখাত পেয়েছে নামমাত্র বরাদ্দ। এমন বাস্তবতায় সামগ্রিক কৃষিতে বিরাট অবদান রাখা এই উপখাতে বরাদ্দ ভর্তুকি বাড়ানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। কৃষি মন্ত্রণালয়ে যেমনি ভর্তুকি আলাদাভাবে দেওয়া হয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সেটা রাখা হয়। মৎস্য প্রাণী সম্পদ ক্ষেত্রে যে উপকরণের ব্যবহার করা হয়, এগুলোর দাম বেড়ে যায়। বিশেষ করে খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। এই ক্ষেত্রে যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে দামটা কমবে এবং সাধারণ মানুষ সেটা ভোগ করার সুযোগ পাবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আগামী বাজেটে কৃষিখাত সংশ্লিষ্ট ৫ মন্ত্রণালয়ের জন্য ৪৮,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে, যেখানে ভর্তুকি থাকতে পারে ১৮,০০০ কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।